আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো একটা বিষয় আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। সেটা হলো এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর যে সমন্বয়ক যারা আছে 157 জনের ভিতরে 108 জন বাংলাদেশ ছাত্র শিবিরের নেতা কর্মী এরাই। এখন 108 জনের ভিতরে 108 জন সমন্বয়ক। তো এই সমন্বয়করা এখন যে মানে তাদের পরিচয় এখন প্রকাশ করলো যে আমরা ছাত্র শিবিরের নেতাকর্মী এবং ছাত্র শিবিরের দল করি আমরা। তো আসলে এই বিষয়টা এখন বাংলাদেশে সবথেকে বেশি আলোচনা, যে আলোচনাটা বড় না, সমালোচনাটাই সবথেকে বেশি শোনা যাচ্ছে এখন। তো আসলে বিষয় হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে, এইটা নিয়ে কোনো সমস্যা না বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের ভিতরে। মানে কিছু যাদের ভিতরে, যাদের রাজনৈতিক মানে ভাটা পড়বে, মানে এমন চিন্তাভাবনা যাদের ভিতরে আছে যে আমাদের ভিতরে হয়তো বা রাজনৈতিক ভাটা পড়তে পারে। কারণ বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় রাজনৈতিক দল হয়েছে দুইটা, একটা আওয়ামী লীগ, একটা বিএনপি। তো আমরা বিএনপিকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভক্তি করি, ভালোবাসি এবং ভবিষ্যতে ভালোবাসবো ইনশাল্লাহ। এখন বিষয় হচ্ছে আওয়ামী লীগ তো স্বৈরাচারের যে মানে লেভেল মাত্রা সেটা অতিক্রম করেছে, যার কারণে তাদের পতন হয়েছে। তো এই দীর্ঘ 16.5 বছর বাংলাদেশে যে আপনার হলো, যে স্বৈরাচার যে জুলুম নির্যাতন নিপীড়ন এগুলো করলো। তো রাজনৈতিক দল হিসেবে বিএনপি অনেক বড় একটা রাজনৈতিক দল। তো তারাও কিন্তু আন্দোলন করে কিন্তু শেখ হাসিনারে বাংলাদেশ থেকে মানে বিতাড়িত করতে পারিনি, ঠিক আছে? এটা পারিনি। এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বাংলাদেশ ছাত্র শিবিরের যেসব নেতাকর্মী যারা আছে তারাই কিন্তু আন্দোলন করেই কিন্তু এমন না যে শুধুমাত্র ছাত্র শিবির জামাত ইসলাম আন্দোলন করে স্বৈরাচার হটাইছে, বিষয়টা এমন না। অবশ্যই বাংলাদেশের আপাম জনসাধারণ এবং বিএনপি এবং আরও রাজনৈতিক দল সবার অংশগ্রহণ আছে, কিন্তু অংশগ্রহণ করেছে এবং সহযোগিতা করেছে, কিন্তু মূল নায়ক, মূল হোতা, মূল নায়ক, মাস্টার মাইন্ড কারা? বাংলাদেশ ছাত্র শিবিরের নেতাকর্মীরা, ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এখন আপনারা বলতেছেন যে ছাত্র শিবির আগে কেন পরিচয় দেয় নাই, এখন কেন পরিচয় দিচ্ছে? তো তখন যদি পরিচয় তারা দিত যে আমরা ছাত্র শিবিরের নেতাকর্মী, তাহলে আজ এই বাংলাদেশের এই নতুন সূর্য উদয় হইতো না কখনো। এটা অসম্ভব। আপনারা যে যাই বলেন না কেন, কার চিন্তাধারা কেমন এটা আমি জানি না, তবে এটা আমার চিন্তাভাবনা বা এটা আমার অ্যানালাইসিস। যে যদি বাংলাদেশ জামাত ইসলাম বা ছাত্র শিবির যদি বলতো যে আমরা ছাত্র শিবিরের নেতাকর্মী, তাহলে কিন্তু এই আন্দোলন কিন্তু বাংলাদেশে হইতো না। কারণ এর আগে 16.5 বছর বিএনপি বলেন বা অন্য অন্য রাজনৈতিক দল বলেন, কেউ কিন্তু এটা আপনার মানে কিছুই করতে পারিনি, ঠিক আছে? কিছুই করতে পারিনি। এখন কিন্তু ছাত্র আন্দোলনে আপনার জামাত ইসলাম ছাত্র শিবিরের নেতাকর্মীরা করেছে। অবশ্যই বিএনপি বা অন্য অন্য রাজনৈতিক দল তারা সহযোগিতা করেছে, তারা সাথে নামছে, কিন্তু মূল মূল হোতা কারা, মূল মাস্টার মাইন্ড কারা, মূল নায়ক কারা? মূল নায়ক কিন্তু ছাত্র শিবির। বিধায় এখন যদি আপনারা বলেন যে না, এখন বাংলাদেশের ভিতরে সবচেয়ে এখন রাজনৈতিক মানে রাজনীতি হিসাবে, রাজনৈতিক দল হিসাবে সব থেকে এখন মানে 1 নম্বর টপ লেভেলে চলে যাচ্ছে আস্তে 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 ধীরে ধীরে বাংলা জামাত ইসলামী এবং ছাত্র শিবির। এখন আপনারা যদি মনে করেন যে না, আমরা যদি সামনে নির্বাচন হয় তাহলে ছাত্র শিবির বা জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার একটা সম্ভাবনা আপনারা দেখতেছেন, যার কারণে আপনারা হিংসা করেন বা হিংসাত্মক মনোভাব পোষণ করেন, যার কারণে আপনারা ছাত্র শিবিরকে আপনারা প্রাধান্য দিতে চাচ্ছেন না। ছাত্র শিবির যে এই বৈষম্য বিরোধী আন্দোলনে 2024 সালে যে একটা স্বাধীনতা বাংলাদেশে হইল, এই স্বাধীনতা আপনারা ছাত্র শিবিরকে আপনারা মানে সেই মর্যাদা আপনারা দিতে চাচ্ছেন না, শুধুমাত্র একটাই কারণ যে সামনে নির্বাচন হবে। এই নির্বাচনে হয়তো জামাত ইসলাম ছাত্র শিবির তারা টপ লেভেলে যাওয়ার একটা সম্ভাবনা আছে বাংলাদেশে। এই কারণে আপনারা হিংসাত্মক মনোভাব নিয়ে আপনারা এইসব কথা বলতেছেন যে তারা আগে কেন প্রকাশ করিনি। আগে যদি প্রকাশ করতো তাহলে এই যে
এই যে 2024 সালে যে স্বাধীনতা বাংলাদেশ অর্জন করলো, এই স্বাধীনতা কখনোই অর্জন করতে পারতো না। ঠিক আছে, এটা কখনোই সম্ভব ছিল না। যদি তারা বলতো যে আমরা ছাত্র শিবির, তাহলে তাদের পিটাই মেরে ফেলতো, গুলি করে মেরে ফেলতো, তাই না? তাহলে তো এই যে স্বাধীনতার যে স্বাদটা এখন আমরা গ্রহণ করতেছি বাংলাদেশের মানুষ, এই স্বাধীনতা কখনো অর্জন হইতো না। যদি বলতে কেউ হইতো, তাহলে এই 16.5 বছর আপনারা কেন পারেননি? কেন পারেননি আপনারা? আপনারা তো এটা করেননি। ছাত্র শিবির করেছে, আপনাদের সহযোগিতা আছে, অবশ্যই আপনাদের সহযোগিতা আছে, যার কারণে আপনারা হিংসাত্মক মনোভাব নেবেন না। আপনারা আপনাদের জায়গা থেকে বিএনপি, জামাত ইসলাম এককভাবে একসাথে কাজ করেছে এতদিন। বেগম খালেদা জিয়া তার সাথে বাংলা জামাত ইসলামী এক হয়ে তারা কাজ করেছে। বাংলাদেশের জামাত ইসলামের যেসব নেতাকর্মীরা ফাঁসির কাষ্টে ঝুলিছে, যারা শাহাদাত বরণ করেছে, তারা এখন নেই। তাদের সাথে কি খালেদা জিয়ার খারাপ সম্পর্ক ছিল? অবশ্যই খারাপ সম্পর্ক ছিল না, খুব ভালো সম্পর্ক ছিল। তাহলে আপনারা যারা এখন বিএনপির নেতাকর্মীরা আছেন, তারা কেন আপনারা জামাত ইসলামের বিরোধিতা করতেছেন? আওয়ামী লীগ জামাত ইসলামের বিরোধিতা করেছে 16.5 বছর, জামাত ইসলামের কোনো ক্ষতি করতে পারে না। হয়তো বা উপরের লেভেলের নেতাগুলো ফাঁসি হয়েছে, তাতে সমস্যা নাই। এখন তো বাংলাদেশ তো নিচ্ছিন্ন হয়ে যায়নি। বাংলাদেশ থেকে ছাত্র শিবির, জামাত ইসলাম তো নিশ্চিন্ন হয়ে যায়নি, বরং আগের থেকে তাদের শক্তি আরও বেশি হয়েছে। এটাই আমরা আশা করি। বিএনপিকে আমরা অবশ্যই ভালোবাসি এবং সারা জীবন ভালোবাসবো ভবিষ্যতে ইনশাল্লাহ। তাই আসুন, আপনারা সবাই হিংসা পোষণ করি না, হিংসা পোষণ আমরা কেউ করবো না। আমরা একসাথে মিলিত হয়ে দেশ গড়ি, সমাজ গড়ি, রাষ্ট্র গড়ি। দেশের মানুষ সুখী শান্তিতে একসাথে মিলেমিশে থাকে। আপনারা কি হিংসাত্মক মনোভাব নেবেন না। জানি না আমার কথাগুলো আপনাদের কেমন লাগলো। যদি আমার কথা শুনে আপনাদের যদি একমত হয়ে থাকেন, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এবং ভিডিওটা শেয়ার করবেন এবং অন্য সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।